तौहीद की अमान सीनों में है हमारा, आस्ताने से मिटाना नाम निशान हमारा। بكماله كشف الدجى بجماله، حسنت جميع الصالحين صلوا عليه وعليه। আল্লাহ পাকের দরবারে লাখো অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে এই পরিশ্রম থানায় রাজাপুর এলাকায় জামে মসজিদে মাসিক ইসলাহে মাহফিল ইসলাহে বয়ান এর উদ্যোগে আমাদেরকে একত্রিত হওয়ার যুবক বৃদ্ধ ছোট বাচ্চারা সকলেই পক্ষ থেকে সকলেই যে আল্লাহ মহান আমাদেরকে এই মসজিদে নিয়ে আসছেন কিছু আলোচনা শোনার জন্য এবং মানার জন্য বাসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই একবার অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি আমরা যে আলহামদুলিল্লাহ করছি, মালিক বলেন যে যারা একবার শুধু আলহামদুলিল্লাহ করবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের ভিতরে যত জায়গা আছে, যত সমুদ্র আছে, যত খাল রয়েছে, যত পুষ্করিণী রয়েছে, যত রাস্তাঘাট রয়েছে, যত কলেজ ভার্সিটির মাঠ রয়েছে, যা কিছু আছে আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এই সমস্ত জায়গাগুলোকে আমাল দ্বারা আমাদের সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবে। এই যে আমরা একবার সুবহানাল্লাহ বলছি, কতটুকু সময় লাগছে? আমরা এই মসজিদে বসে একবার সুবহানাল্লাহ বলছি আর আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের জান্নাতকে সাজিয়েছে। একবার বলছেন আল্লাহ তাআলা আরেকটি গাছ লাগিয়ে দিয়েছে, আরেকবার বলছেন আল্লাহ তাআলা আপনার জন্য আরেকটি গাছ লাগিয়ে দিয়েছে। এরকম ভাবে বলবেন, একটা পর একটা বলতেই থাকবেন আর মালিক বলেন আমি তোমাদের জন্য জান্নাতটা সাজাতে সাজাতে থাকবো। এর চেয়ে বড় মালিক পেয়ে, এত বড় মালিক পেয়ে, এত বড় রবি পেয়ে, এত বড় দিন ধর্ম পেয়ে যে মালিকের শুকরিয়া জ্ঞাপন করবো না তো কার শুকরিয়া জ্ঞাপন করবো? মালিক তো আমাদের থেকে টাকা পয়সা চায় নাই, মালিক তো আমাদের কাছ থেকে আমাদের সওয়াবের বিনিময়ে এরকম চাই না যে তুমি যদি আমার ইবাদত না করো, আমার শুকরিয়া জ্ঞাপন না করো, আমার আদর্শ না মানো, আমার রাসূলের তরিকায় না চলো, তাহলে আমি তোমাদের থেকে সরকারি যেমন প্রতি বছরে আমাদের খাজনা নিয়ে থাকে, আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে খাজনা নেই। তখন আমাদের কি করার ছিল? যদি এরকমই মালিক চাইতেন যে যদি আমরা মালিকের আদেশগুলো না করি, না মানি থাকে, তাহলে মালিক আমাদের থেকে টাকা পয়সা চাইতেন, তাও আমাদের মনটাকে একটু দিতেন, যা এবার করলেই করছি, না করলেই করছি, টাকা আছে তো টাকা দিয়ে দেব। মালিক তো আমাদের থেকে কোনো টাকা পয়সা কিছুই চান না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ধর্মের ভিতরে পাঠিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মালিক বলেন এই পৃথিবীতে ৩০০-র উপরে জাতি রয়েছে, ভাষা রয়েছে, কিন্তু মালিকের কাছে একটি শুধু ধর্ম, সেই ধর্মটাই হলো ইসলাম। মালিক বলেন আমার কাছে
পৃথিবীর যত ধর্ম রয়েছে, যত ভাষা রয়েছে, যত মানুষ রয়েছে, সবচাইতে বেশি পছন্দনীয় এবং সবচাইতে বেশি আমার কাছে উত্তম ধর্ম ইসলাম। এই যে আমরা আল্লাহকে পেলাম, নবীকে পেলাম, এত বড় শান্তির ধর্ম ইসলাম পেলাম, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করতে হবে। মালিক বলেন, ওই তা'দুহা নি'মাতুল্লাহি লা তুহসুহা। আমি মালিক আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে, যদি তোমরা তা গণনা করতেই থাকো লা তুহসুহা, তোমরা ওই গণনার সংখ্যা যে আছে ওই সংখ্যা পর্যন্ত বুঝতে পারবে। তো মালিক আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন যে নিয়ামতগুলোর সংখ্যা আমরা নির্ধারণ করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। এই জন্য মালিক যে আমাদের চোখ দিয়েছেন, আমাদের কান দিয়েছেন, চোখ আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, কান আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, এ জবান আমাদের জন্য বড় একটি নিয়ামত, এ পা আমাদের জন্য বড় একটি নিয়ামত, এ হাত আমাদের জন্য একটি বড় নিয়ামত। আপনাকে তো আল্লাহ চোখ দিয়েছে, আশেপাশের লোকদের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কারো এক চোখ আছে, আবার কারো দুটাই নাই, কারো এক হাত আছে, আবার কারো দেখা যায় 2 হাতও নাই, কারো এক পা আছে, আবার দেখা যায় কারো 2 হাত নাই, আবার পাও নাই। কিন্তু মালিক তো আপনাকে 2 চোখ দিয়েছেন, মালিক তো আপনাকে 2 পা দিয়েছেন, মালিক তো আপনাকে জবান দিয়েছেন, মালিক তো আপনাকে 2 কান দিয়েছেন, মালিক তো আপনাকে দেখার জন্য, বোঝার জন্য অন্তরের ভিতরে আমাদেরকে এমন একটি আলো পয়দা করে দিয়েছেন। মালিক কুরআন কারীমের ভিতরে সূরা জুমার ভিতরে ইরশাদ করেন, আমি আল্লাহ তাআলা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আমি মালিক আল্লাহ তাআলা যার পক্ষটাকে দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিন শিখার জন্য যে বান্দার পক্ষটাকে আমি আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছি, যে বান্দার পক্ষটাকে আমি আল্লাহ তাআলা করে দিয়েছি, সেই বান্দা তো সারাক্ষণ আমি মাওলার স্পেশাল নূরের আওতায় থাকি। কি ভাই, এর চেয়ে আর কি হতে পারে? যে মালিক যে আমাদের ইসলাম দিয়েছেন, মালিক যে আমাদেরকে দিন বাজার জন্য, দিন মানার জন্য, দিন শিখার জন্য যে আমাদের দেহের ভিতরে এই আমাদের যে হৃদয় কণ্ঠ আমাদের ভিতরে যে একটি পথ তৈরি করে দিয়েছেন, এর থেকে বড় আর কি হতে পারে? তো মালিক বলেন, তোমরা যদি আমার এরকমভাবে প্রতিটি নিয়ামত এক একটা করে তোমরা গণনাই করতে থাকো, তোমরা গণনা করতে পারবে, কিন্তু আমি মালিক যে নিয়ামতগুলো দিয়েছি তোমরা ওই নিয়ামতগুলোকে নির্ধারণ করতে পারবে না, নির্ণয় করতে পারবে না, সংখ্যা পর্যন্ত তোমরা বুঝতে পারবে না। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো এই জবান। এই জবান মালিকের পক্ষ থেকে আমাদের জন্য ইহসান আর করুণার কারণে মালিক আমাদেরকে যে জবান দিয়েছেন, যদি আমরা এই জবানের শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে আমরা এই জবান যে কত বড় একটা নিয়ামত আমরা বলে শেষ করতে পারবো না, শুকরিয়া জ্ঞাপন করতেই থাকবো। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে যে হায়াত, যে মাকদার দিয়ে পাঠিয়েছেন, এই হায়াতের ভিতরে যদি পুরো জিন্দিগিটাই আলহামদুলিল্লাহ পরে যে একবার আপনার আলহামদুলিল্লাহ বলছি, মালিকের পক্ষ থেকে যে একবার আপনার আলহামদুলিল্লাহ বলছেন, আপনার জন্য আরেকবার এই যে আরেকবার বলাটা লাজম হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বলছেন, এই যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, তাই না বলছেন, এই যে তৌফিক দিয়েছেন, এই তৌফিকের কারণে সাথে সাথে আপনার উপর আরেকটা আলহামদুলিল্লাহ লাজম হয়ে যায়। তো এরকমভাবে একের পরে আপনি নিয়ামতগুলোকে আদায় করবেন, কিন্তু আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি নিয়ামতগুলোকে গণনা করে এবং মুখের মাধ্যমে, ভাষার মাধ্যমে পালন করেও শেষ করতে পারবেন না। এই জন্য মালিকের পক্ষ থেকে এই জবান অনেক বড় একটি ইহসান আমাদের জন্য করুণা। এক ভাই, আমাদের এক বুজুর্গ হক ওলামায়ে কেরামের মুখ থেকে শোনা যে এক ভাই কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীর গ্রন্থ অর্থ করে সবাই দিয়েছেন।
কিন্তু একটি সমস্যা, সে কথা বলতে পারে না। কিভাবে মনের ভাবকে মানুষের সামনে প্রকাশ করবে, মনের আবেগকে, মনের অনুরাগকে, নিজের ভাষাকে মানুষের সামনে ফুটিয়ে তুলবে, তার শুধু আফসোস। ভাই, আমার এত টাকা পয়সা রয়েছে, এত মিলিয়ন মিলিয়ন ডলার রয়েছে, আমার এত বাড়ি বাড়ি রয়েছে, এত অর্থকুড়ি রয়েছে, কিন্তু আমি তো সবার মতো কথা বলতে পারি না, সবার মতো মনের ভাবকে প্রকাশ করতে পারি না। হ্যাঁ মালিক, যদি আপনি আমার এই জবানটাকে করে দিতেন, আমার জবানটাকে চালু করে দিতেন, সারাক্ষণ শুধু তার আফসোস। কিন্তু বলেন, যদি আল্লাহ তাআলা তাকে এই জবান না দিয়ে থাকেন, কথা বলার বাকশক্তি না দিয়ে থাকেন, সে বান্দা কি কখনো কথা বলতে পারবে? তো ওই বান্দা চিন্তা করছে, আমাকে আল্লাহ তাআলা এত অর্থ করে দিয়েছে, যেভাবেই হোক আমি আমার কথাগুলোকে মানুষের সামনে ফুটিয়ে তুলব। এবার বিশ্বের অন্যতম এই যুগের ভিতরে সবচাইতে বেশি দামি মেশিন এই মুখের গলার এই জায়গাটি করেছে। যেহেতু আমাদের এই গলা থেকে সাউন্ড আসে, এই গলার মেশিন ঠিক করেছে। দেখি আমার এই জবান থেকে আমার মনের ভাবকে প্রকাশ করব, অনেক কোটি 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 টাকা খরচ করে মেশিনটাকে আবিষ্কার করেছে। আবিষ্কার করে এবার গলার ভিতরে, মুখের ভিতরে ঠিক করেছে। এবার সে কথা বলা শুরু করেছে। তবে কথা যে বলা শুরু করেছে, সে আমাদের মতো কোনো সাধারণ, আমাদের মতো কোনো কথা নয়। সে যখন আওয়াজ করেছে, কথা বলেছে, তার কথা থেকে মানুষের কথা হয়, বরং তার থেকে ওই গাধার আওয়াজের মতো কথা হয়েছে। এত কোটি টাকা খরচ করে সে তার মনের ভাবকে প্রকাশ করতে পারেনি। যখন সে তার মনের ভাবকে এত কোটি টাকা খরচ করে প্রকাশ করবে, তখন দেখে তার মুখ থেকে আমাদের মতো কথা বের হয় না, বরং তার মুখ থেকে গাধার আওয়াজের মতো কথা বেরোচ্ছে। এই জন্য জবান মালিকের পক্ষ থেকে আমাদের জন্য একটি অনেক বড় নিয়ামত। রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াতমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। যে বান্দা নাকি আমার জন্য জিম্মাদার হয়ে যাবে তার জবানকে হেফাজত করা, এবং তার যেই দুই রানের মাঝে মধ্যবর্তী যে স্থান রয়েছে, যে বস্তু রয়েছে, ওই বস্তুর হেফাজত করবে, আতমানু লাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। কি ভাই, আমাদের কি কষ্ট হবে জবানটাকে যদি একটু আমাদের ভালো কাজের ভিতরে চলে যায়, যদি আমার জবানটা একটু জিকিরের ভিতরে যায়, যদি আমার জবানটা কোরআন তেলাওয়াতের ভিতরে কাটিয়ে যায়, তাহলে কি হবে? কিন্তু আমরা তো আমাদের এই জবানটাকে ভালো কাজ লাগাতে পারি না, আমরা তো আমাদের জবানটাকে জিকিরের ভিতরে কাটাতে পারি না, আমরা তো আমাদের জবানটাকে কোরআন তেলাওয়াত করে কাটাবো, সেই সুযোগটা আমাদের নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি এই জবানের জিম্মাদারি নিয়েছি। আল্লাহ তাআলা এই জবানকে তিনটি জিনিসের মাধ্যমে জিম্মাদারি নিয়েছেন। মালিক বলেন, আমি তোমাদের জন্য যে জবানটাকে দিয়েছি, এই জবানটাকে আমি তিনটি জিনিসের মাধ্যমে সমর্পণ করেছি। মালিক আমাদের শরীরের ভিতরে সবচাইতে বেশি উৎকৃষ্ট, সবচাইতে বেশি পছন্দনীয় যে জায়গাটা, সেটা হলো আমাদের চেহারা। মালিক আল্লাহ তাআলা আমাদের জবানটাকে আমাদের চেহারার ভিতরে দান করেছে। এ হলো এক নাম্বার। দ্বিতীয় আরেকটি হলো যে মালিক আমাদের জবানটাকে মুখের বাইরে দিতে পারতেন। কান যেমন মুখের বাইরে রয়েছে, নাক মুখের বাইরে রয়েছে, মালিক চাইলে পারতেন আমি জিহ্বাটাকে মানুষের বাইরে লটিয়ে দিই, কিন্তু মালিক এত সুন্দর করে চেহারার ভিতরে স্থাপন করেছেন, সাথে সাথে মুখের ভিতরে জবানটাকে স্থাপন করেছে। শুধু তাই নয়, আমি জবানটাকে এমনভাবে সংরক্ষণ করেছি যে জবানটার এই উপরের চোয়ালের ভিতরে, মুখের ভিতরে 16টি দাঁত রয়েছে, এই নিচের চোয়ালের ভিতরে 16টি দাঁত রয়েছে, সানায়া, আনিয়া, আদ্রাস, এই যত দাঁত রয়েছে উপরের এবং নিচের, এই সব দাঁতগুলোর মাধ্যমে আমি তোমার জবানটাকে বিরিঘাত করে নিয়েছি। আমরা তো জমিন করি, ফসল করি, যখন আমরা খেত রোয়ার জন্য হাড়ি ফালাই,
যখন হাড়িগুলো ধান থেকে বড় হয়, হাড়ি হয়, ছাগল যেন না খায়, গরু যেন না খায়, আমাদের ওই ক্ষেতটাকে খুব সুন্দর করে বেরিয়ে দেয়। কেন বেরিয়ে দেয়? যেন আমি যে ক্ষেতটা অনেক কষ্ট করে লাগিয়েছি, এটা দ্বারা আমি ফসল পাবো, আমার ভবিষ্যৎ একটু সুন্দর করে চলবে। এই জন্যই তো আমরা আমাদের ফসলটা, আমাদের ক্ষেতটা, জমিটাকে এত সুন্দর করে বেরিয়ে দেই, বাড়িটাকে এত সুন্দর করে বেরিয়ে দেই। তো মালিক বলেন, আমি যে তোমাদেরকে জবানটা দিয়েছি, এই জবান তো সবসময় এক থাকবে না। এই জন্য আমি মালিক জবানটাকে এই 32টি দাঁতের মাধ্যমে দীর্ঘাট করে দিয়েছি। জবান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, যার শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের জিজ্ঞাসা করতেছেন, মাল মুফলিসু ফীকুম, তোমাদের মাঝে যে মুফলিস রয়েছে, তোমরা কি জানতে পারো, তোমরা কি বলতে পারো যে মুফলিস তোমাদের মাঝে কে? তখন সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আল মুফলিসু ফীনা মান লা দিনার ওয়ালা দিরহাম, আমাদের মাঝে মুফলিস তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার দিনার দিরহাম নাই, যার অর্থ কড়ি নাই, যে নাকি গরিব, আমরা তাকেই মুফলিস জানি। এবার রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভেতরে মুফলিস হলো ওই ব্যক্তি যে নাকি হাসরের ময়দানে নামাজের ভান্ডার নিয়ে আসবে, যাকাতের ভান্ডার নিয়ে আসবে, সদকার ভান্ডার নিয়ে আসবে। সে দুনিয়ার জমির ভিতরে নামাজ পড়েছে, যাকাত আদায় করেছে, সে দুনিয়ার জীবনের ভিতরে, এই দুনিয়ার জীবনটার ভিতরে সদকা দান খয়রাত করেছে। হাসর ময়দানে ওই বান্দা নামাজের ভান্ডার নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, ওই বান্দা যাকাতের ভান্ডার নিয়ে উপস্থিত হবে, ওই বান্দা দান খয়রাতের ভান্ডার নিয়ে উপস্থিত হবে। কিন্তু সেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সে হলো যে দুনিয়ার জমির ভিতরে কাউকে মারেছে, কারোর সাথে ঝগড়া লেগেছে, কারোর অগাধ ভাষায় গালাগালি করেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে। যখন এই সবগুলো মানুষ এক এক করে আসরের জমির ভিতরে উপস্থিত হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই দুনিয়ার জমির ভিতরে ওই লোকটি নামাজ পড়েছে ঠিক আছে, যাকাত আদায় করেছে ঠিক আছে, সদকা করেছে ঠিক আছে, বাইতুল্লাহ খরচ করেছে ঠিক আছে, কিন্তু সে জবানের মাধ্যমে আমি ওই মানুষকে কষ্ট দিয়েছি। আমি আর আপনি আর কি করব? আরেকজন এসে বলবে, আমি অন্যায়ভাবে দুনিয়ার জমির ভিতরে সে অন্যায়ভাবে আমার হত্যা করেছে, অন্যায়ভাবে আমাকে দুনিয়ার জমি থেকে অন্যায়ভাবে কবরের দেশে পাঠিয়ে দিয়েছি। এবার এক এক করে ওই বান্দার আমালগুলো থেকে নামাজের যে ভান্ডার রয়েছে, যাকাতের যে সওয়াব রয়েছে, সদকার যে সওয়াবগুলো রয়েছে, এক এক করে প্রতিটি ব্যক্তিকে তার আমলনামা থেকে প্রমোদিত দেওয়া হবে। পরিশেষে দেখা যাবে ওই ব্যক্তির আমলগুলো থেকে যখন এক এক করে সকলকে পুণ্য দিয়ে ফেলেছে, ওই ব্যক্তির আমলগুলোর মধ্যে আর কোনো আমল নাই, আর কোনো সওয়াব নাই। এবার আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির যে আর কোনো আমল নাই, সে দুনিয়ার জমির ভিতরে যার সাথে অত্যাচার করেছে, যাকে গালাগালি করেছে, যাকে অকাট্য ভাষায় কথা বলেছে, যাকে সে মেরেছে, যার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে, তারা যে গুনাহ কাজগুলো করেছে, ওই সকল মানুষ যারা গুনাহগুলোকে তার আমল নামার ভিতরে দিয়ে দাও। এবার ওই বান্দাকে এত নামাজ পড়েছে,
এত সৎকার করেছে, এত রোজা রেখেছে, বাইতুল্লাহ হজ করেছে, কিন্তু জবানের হেফাজত করতে পারেনি, কিন্তু মানুষকে জুলুম থেকে বাঁচাতে পারে নাই। তার সব আমলগুলো আল্লাহ তাআলা এক এক করে সকলকে দিয়ে দিবেন। এবার যখন সকলের গুণাগুলো তার কাছে মালিক দিয়ে দিবেন, এবার বলেন যখন তার আমল নামার সব দেখবে না, যখন তার আমল নামার ভিতরে গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, এবার তাকে জাহান্নামের ভিতরে মালিক ধাক্কা দিয়ে ফেলে দেবেন। কিন্তু ভাই আমরা কি জবানটাকে সংরক্ষণ করতে পারবো না? আমার রাসূল বলেন যে কি এই জবানের হেফাজত করবে, এই জবানের সংরক্ষণ করবে, যে নাকি তাওয়াজ্জুহ স্থানে সংরক্ষণ করবে, লজ্জার স্থানে হেফাজত করবে, আমি রাসূল হাসরের ময়দানে তার জন্য জান্নাতের মাথায় নিয়ে গেলাম। এই জন্য আমাদের আল্লাহ তাআলা যে এত বড় আমাদের নিয়ামত দিয়েছেন, এই জবানের যে নিয়ামত, এই নিয়ামতকে আমাদেরকে ভালো কাজে লাগাতে হবে, সঠিক কাজে ব্যবহার করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, তাহাজ্জুদ নামাজের ভিতরে বেশি বেশি সূরা আমাদেরকে পাঠ করে নামাজ শেষ করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবানের মাধ্যমে তার কোনো পরনিন্দা করা যাবে না, কারো বিরোধ করা যাবে না, কাউকে রুদ্ধ ভাষায় গালাগালি করা যাবে না, কথা বলা যাবে না। যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখি, দান করা সব কিছুই করে থাকি, কিন্তু রাতের বেলা আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, সাথে সাথে আমি একজন আল্লাহর বান্দাকে, এক আল্লাহর বান্দার নামে গীবত করে দিলাম। ওই যে সারা রাত যে ইবাদতগুলো করেছে, মালিক বলেন ওই সারা রাত যে ইবাদতগুলো করেছে, এই সারা রাতের ইবাদতগুলো, সারা রাতের ইবাদতগুলো একটা গীবতের মাধ্যমে আল্লাহ তাআলা সবগুলো শেষ করে দিয়েছেন। একবার গীবত করেছেন তো মালিক বলেন এই সারা রাত যে ইবাদত করেছো, এই সব ইবাদতগুলো একবার গীবতের মাধ্যমে তুমি পূর্বে যেমন তোমার আমল নামা যেমন পূর্বে যেমন খারাপ ছিল, ওই গীবতের মাধ্যমে তোমার আমল নামা আল্লাহ তাআলা খালি করে দিবেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলেন এক ব্যক্তি ছিল যে নাকি অনেক মোটা তাজা একটি ঘোড়া পালন করত, কিন্তু ঘোড়াটি দিয়ে সে সফরে বের হতে পারত না, সে ঘোড়াটি নিয়ে কোথাও যেতে পারত না। তার আস্তে একটি বদ অভ্যাস রয়েছে ঘোড়াটির, এই বদ অভ্যাস বের হতো, ঘোড়াটি যখন সফরে যায়, যেখানে সে প্রস্রাব পায়খানা করে, মলমূত্র ত্যাগ করে, সেখানেই সে পিছনের দিকে ফিরে ওই মলমূত্র গ্রাস করে। এই বদভ্যাসের কারণে ওই ঘোড়ার মালিক ঘোড়াকে নিয়ে সফরে যেতে পারে না। একবার সে যখন সফরে বের হয়েছে, এবার এক আল্লাহর বান্দাকে পেয়ে গেছে যে নাকি তার সাথে সফরে যাবে। আরেকজন ঘোড়াওয়ালাকে যখন সফর সাথে দিয়েছে, এবার আরেকজন ঘোড়াওয়ালা সফর সাথে বলতেছে, আমার ঘোড়ার একটি পথ অভ্যাস হচ্ছে, তুমি পিছনে পিছনে আসবে, আমি সামনে সামনে চলবো। যখন আমার ঘোড়ায় মল ত্যাগ করবে, তখন তাকে গ্রাম শুনতে দেবে না, বরং তাকে তুমি লাঠির মাধ্যমে আঘাত করে সামনে দিবে। এবার ব্যক্তি দুইজন ভ্রমণ শুরু করে দিয়েছে, অনেকটুকু জায়গায় যখন গিয়ে পৌঁছেছে, এবার দুজনের রাস্তা দুদিক হয়ে গেছে। এবার বলতেছে, ভাই আমার রাস্তা তো চলে আসছে, আপনি আপনার রাস্তা করেন, আমি আমার রাস্তা করছি। এবার সকলে দুজনের রাস্তা করে ভিন্ন করতে যখন আরম্ভ করছে, এবার প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তার ঘোড়া নিয়ে তার গন্তব্য স্থানে পৌঁছে গেছে, কিন্তু এই যে প্রথম ব্যক্তি যার ঘোড়াটার ভিতরে অভ্যাস হয়েছে,
সে অভ্যাসের কারণে সে কোরআন দিয়ে যেতে পারেনি। এই দোয়াটা এমন, যখন ওই ঘোড়াটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, যখন পিছনের দিকে তাকিয়ে দেখতেছে তাকে যে সতর্ককারী যে একজন ঘোড়াওয়ালা ছিল, ওই ঘোড়াওয়ালা দেখতে আর নাই। সাথে সাথে সে এক দৌড়ে আবার ওই জায়গা থেকে প্রথম সফর শুরু করেছিল, ওই জায়গা দিয়ে আবার সফর শুরু করেছে। এবার যেখানে যেখানে সে থেমেছে, সে সব জায়গায় যেখানে যেখানে সে মল ত্যাগ করেছে, ওই জায়গায় এসেছে তার মলগুলোকে রাঁধছে। এবার ওই যে তার বদ অভ্যাসের কারণে সে ছাত্র কারণে এই বদ অভ্যাস হয়ে গেছে। রহমতুল্লাহ বলতে চান যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জবান দিয়েছেন, সারা যদি আমি মালিকের নামাজ পড়ে দিঘি করে কোরআন তেলাওয়াত করে তাহলে কাজ করি, কিন্তু যদি আমি কোনো বান্দা জবানের মাধ্যমে এটা প্রমাণ করলাম, জবানের মাধ্যমে জবানের মাধ্যমে কাউকে গালি দিয়েছি, জবানের মাধ্যমে কাউকে কষ্ট দিয়েছি, এই জবানের মাধ্যমে কারো গীবত করেছি, মালিক বলেন ওই সারা আমার ভুলটা বিপদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জবান তোমার জন্য জান্নাত, এই জবান তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ওরে পয়গম্বর, একজন মহিলা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেছে। সে নামাজ পড়ে, সে অনেক দান খয়রাত করে, সে রোজা রাখে, কিন্তু ওই মহিলাটির বড় সমস্যা হলো যে সেই মহিলাটি মানুষকে, তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলাটি হলো সেই মহিলাটি জাহান্নামী। আবার ওই সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ওরে পয়গম্বর, আরেকজন মহিলা সম্পর্কে আলোচনা হইতেছে, সে মহিলা বেশি নামাজ পড়ে না, বেশি দান খয়রাত করে না, বেশি রমজানের রোজাগুলো রাখতে পারে না, কিন্তু সে এমন যে নাকি মানুষকে তার সামান্য খাবার থেকে মানুষকে দান খয়রাত করে রাখে, কিন্তু সে লা ইউযি জিরানা বিলিসানিহা, সে জবানের মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দেয় না। রাসূল বললেন, সে মহিলাতুল জান্নাহ, ওই মহিলাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত হয়ে যাবে। এই জবানকে হেফাজত, ভারতের ভিতরে একটি ঝুলি রয়েছে, যে ঝুলিটা তাহাজ্জুদ পূজার ঝুলি হওয়ার কারণে, আখলাক ওয়ালা ঝুলি হওয়ার কারণে, সুন্নতের উপর চলার কারণে যে ঝুলিটা মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে বিসমিল্লাহ ফ্যামিলি। এবার যখন বিসমিল্লাহ ফ্যামিলির নাম হয়ে গেছে, এবার একজন ব্যক্তি হিংসায় ঘুরে যাচ্ছে যে আমার প্রতিবেশী সে মানুষের মাঝে এত প্রসিদ্ধ হয়ে গেল, আমার প্রতিবেশী সে মানুষের মাঝে এত প্রসিদ্ধ হয়ে গেল, আমি এটা হতে দিব না। সে লোক সমাজে প্রচার করতে লাগলো যে বিসমিল্লাহ ফ্যামিলির ভিতরে যে ভাই বোন রয়েছে, ওই ভাই বোনের ভিতরে অবৈধ সম্পর্ক রয়েছে। এবার যখন সমাজের ভিতরে মানুষের লোক সমাজের ভিতরে আলোচনা হইতেছে, যার জন্য যার নাম নিয়ে এই গীবত করা হয়েছে, ওই ব্যক্তি তো আল্লাহ বলে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, মালিক, আমি তো কারো কোনোদিন জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেইনি, আমি তো জবানের মাধ্যমে কারো গীবত করিনি, আমার তো ভাই বোনের ভিতরে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই। আল্লাহ তাআলা কিছুদিন পর যখন সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করে, আল্লাহ তাআলার কাছে তার আবেগের কথাগুলো জানিয়ে দিয়েছে, অল্প কিছুদিন পর আবার লোক সমাজের আলোচনা, ওই যে ব্যক্তি গীবত করেছে বিসমিল্লাহ ফ্যামিলিকে নিয়ে, ওই বিসমিল্লাহ ফ্যামিলিকে যে ব্যক্তি গীবত করেছে
ওই ব্যক্তিটা তার বোনের সাথে সহবাস হয়ে অবৈধ সন্তান পয়দা হয়ে গিয়েছে। মালিক বলেন, তুমি যদি কোনো ভাইয়ের জন্য, ভাইকে কষ্ট দেওয়ার জন্য, ভাইকে লাঞ্ছনা করার জন্য, অপমান করার জন্য কোনো গর্ত তৈরি করো, কিন্তু আমি মালিক ওই গর্তের ভিতরে তোমাকে ডুবিয়ে ফেলাবো। এই জন্য ভাই, জবান এমন একটা জিনিস, এই জবানের হেফাজত করতে হবে। রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জবান মুসলমানকে গালি দেওয়া, মুসলমানকে গালি দেওয়া হলো কুফরি কাজ, মুসলমানকে গালি দেওয়া হলো গুনাহের কাজ, এবং প্রকৃত আলোক এবং কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কাউকে গালি দেবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মুসলমানকে তো গালি দেওয়া প্রশ্নই আসে না, বরং এক ধর্মওয়ালা এক হিন্দু ভাই কোনো মুসলমান ভাইকে গালি দিতে পারবে না, কোনো মুসলমান ভাই হিন্দুওয়ালা ভাইকে গালি দিতে পারবে না। মালিক করে ওই যে হিন্দুওয়ালা ভাই, সে যে গালিগালাজ করছে, অকাঠ্য কথা বলছে, তার তো ইলম নাই, তার ইলম না থাকার কারণে সে গালিগালাজ করছে, তার ইলম না থাকার কারণে সে মানুষের মাঝে নাফরমানি করে চালিয়ে যাচ্ছে। কি ভাই, আমরা কি ওই মালিক যে আমাদের জবান দিয়েছে, ওই মালিক আমাদের যে জবান দিয়েছে, ওই জবানটাকে কি আমরা আল্লাহ তাআলার কাছে ব্যয় করতে পারি না? হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবানটাকে জিকিরের ভিতরে কাটাতে হবে, জিকিরের ভিতরে এই জবানটাকে জিকিরের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন যে হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আদায় করো, তোমরা আমি আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আদায় করো, বেশি বেশি জিকির করো। একবার সুবহানাল্লাহ বলছেন, 400 বছর আপনি শুধু ওই গাছের চারতল ঘোরাবেন, কিন্তু ওই গাছ শেষ করতে পারবেন না। এই জন্য আমরা জিকির করি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা নাকি জিকির করবে, যে বান্দা নাকি জিকির করে তার মুখটাকে তাজা রাখবে, সে হাসতে হাসতে জান্নাতের ভিতর দাখিল হবে। এই জন্য আমরা বেশি বেশি জিকির করি আল্লাহ 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 আল্লাহ। রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোহাতে যখন পানি লাগে কয়েক মাস পরে লোহাটা মরিচা পড়ে যায়। কি পড়ে যায়? মরি পড়ে যায়। এই মরিচা পড়ে যায়, লোহাটা মরিচা যখন পড়ে যায় তো এই লোহাটাকে এই মরিচা দূর করার জন্য বস্তুটা কি? লোহাতে যখন মরিচা পড়ে যায় ওই মরিচা দূর করার জন্য ওইটাকে শান দিতে হয়। যখন সেটাকে শান দেয় সেটা আবার আগের মতন হয়ে যায়। কীভাবে হয়ে যায়? আগের মতন হয়ে যায়। রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটি ইমানদার ব্যক্তি গুনাহ করতে করতে তার অন্তরটাকে মরিচার মতো বানিয়ে ফেলেছে। তো অন্তরকে কিভাবে পরিষ্কার করবে? অন্তরকে কিভাবে মরিচা থেকে দূর করবে? অন্তরটাকে কিভাবে সাদা বানাবে? রাসূল বলেন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই জিকিরের মাধ্যমে আমাদের অন্তরে যে মরিচা রয়েছে, যে গুনাহ রয়েছে, এই জিকিরের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে পরিষ্কার করে দিতে হবে। যেন আরো আমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে, যাকারতু ফি নাফসি, আমি আল্লাহ আমার মনে মনে ওই বান্দাকে স্মরণ করি। রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দারা কোনো মজলিসে একত্রিত হয়ে আমার জিকির করে, আমার স্মরণ করে, তারা তো দুনিয়ার ভিতরে সামান্য যাদের যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু অর্থ রয়েছে, মেহনত পরিশ্রম দিয়ে যে মজলিস কায়েম করে একত্রিত হয়ে জিকির করে, আমি মালিক এই বান্দাদের জন্য আসমানের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে একটি উত্তম জিকির তাদের জন্য করে থাকি। জন্য আমরা বেশি বেশি জিকির করে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আমাদের জবানটাকে জিকিরের ভিতরে কাটিয়ে দেই, আমাদের জবানটাকে কোরআন তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দেই। এই জন্য হাদিসের ভিতরে নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা, যে নাকি কোরআন কারীমের কোনো আয়াত থেকে কোনো একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক হরফের বিনিময়ে 10টি নেকি তার আমলনামায় রেখে দেবেন। কি ভাই, আমরা যদি ক খ গ ঘ সারাদিন চিল্লাই, ABCD সারাদিন আমরা মুখস্থ করি, তাহলে মালিক আমাদেরকে এক টুকরো সওয়াব দিবেন না, এক টুকরো আমাদের আমলনামায় সওয়াব দিবেন না। কিন্তু যদি আপনি একবার শুধু কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আপনি কোরআন তেলাওয়াত পারেন না, কিন্তু মালিককে সন্তুষ্টি করার জন্য আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু মালিককে সন্তুষ্টি করার জন্য কোরআনটাকে হাতে নিয়ে হাত একটার পরে একটা আপনি আঙুল দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠে ঘুরিয়ে যান, আলিফটা পারেন, বাটা পারেন, কখনো আলিফ পড়েন, কখনো বা পড়েন, মালিক বলেন একজন হাফেজে কোরআন ওই কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাইতো, তার আমলনামায় আমি আল্লাহ ওই সওয়াব তার দিয়ে দেব। এর চাইতে মজার ধর্ম আর কি হতে পারে? এর চাইতে মজার ধর্ম আর কি হতে পারে? এর চাইতে মজার ধর্ম আর হতে পারে না ভাই। এটাই সবচাইতে বেশি মজার ধর্ম। এই পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। এই পৃথিবীটা কি মুমিনদের জন্য জেলখানা। তো জেলখানার ভিতরে যারা জেলখানা যায়, জেলখানার বাইরে থাকতে মন যেভাবে চাইতো সেভাবে ঘোরাফেরা করতে পারে না। যখন মন চাইছে আড্ডার ভিতরে চলে গেছে, যখন মন চাইছে নারী নিয়ে ঘুরতে গিয়েছে, যখন মন চাইছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছে, যখন মন চাইছে ফেসবুকে সময় দিয়েছে, যখন মন চাইছে ইউটিউবের ভিতরে সময় কাটিয়েছে, যখন মন চাইছে বাড়ির ভিতরে সকলের সাথে আনন্দে ফুর্তিতে মন যেই চাইছে যা চাইছে সব কিছু করতে পারছে। যখন তার উপর মামলা হয়, তার উপর গাঁজা খাওয়ার মামলা হয়, নারীবাজার মামলা হয়, যখন সে ব্যক্তিটাই এই পৃথিবীটা তার জন্য যেমন একটি খোলামেলা ছিল, যখন ওই ব্যক্তিটাকেই যখন আবার ওই কয়েকখানার ভিতরে ঢুকে দেওয়া হয়, তার জন্য এই পৃথিবীটাই তার জন্য সংকীর্ণ হয়ে যায়। কী হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়। আগের মতন চলতে পারে না, আগের মতন খাইতে পারে না, আগের মতন আড্ডা দিতে পারে না, ফেসবুকে সময় দিতে পারে না, ইউটিউবে সময় দিতে পারে না, বন্ধু বান্ধবদের সাথে গল্প করার সময় পায় না। আগে যে জীবনটা অতিবাহিত করেছে ওই জীবনের ভিতরে ওই জীবনের মতো সে তার জীবনটাকে কাটাতে পারে না। ওই জেলের ভিতরে পড়ে গেছে। একটাই কারণ, কোথায় পড়েছে? জেলে। এই জন্য রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীটা হলো মুমিনদের জন্য কয়েকখানা। আমরা এরকম জেলের ভিতরে আছি। কোথায় আছি ভাই? জেলের ভিতরে আছি। আমরা কোথায় কখন জেল থেকে বের হবো? যখন আমরা আমাদের আমলগুলোকে সুন্দর করে রাসূলের তরিকায় আল্লাহ তাআলার বিধান মেনে জবানকে সুন্দর করে পরকে জিকিরের মাধ্যমে এই জবানটাকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার সময়টাকে এই দ্বীনের লাইনে দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিন শেখার জন্য যখন আমি আমার পরিপূর্ণ মেহনত আর মুজাহাদা নিয়ে যখন চেষ্টা করব আর আমলগুলো করব, তো মালিক বলেন তোমরা এক সময় এই দুনিয়ার ভিতরে তো জেলখানার ভিতরে আছো, আমি আল্লাহ তাআলা তোমাদের জেলখানা থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, আল্লাহর নবী বলেন সে জান্নাতি।
একবার, শুধু একবার, কয়বার? একবার ইয়াকিনের সাথে, একবার ইয়াকিনের সাথে কেউ যদি শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোনো বছর ইবাদত করেনি, নামাজ পড়েনি, যাকাত আদায় করেনি, সদকা করেনি, বাইতুল্লাহ হজ করেনি, কিন্তু ইয়াকিনের সাথে সে কি করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানছে। ওই ব্যক্তিটাকে যখন হাসরের ময়দানে যখন তার গুনাহগুলোর কারণে দুনিয়ার জীবনের ভিতরে যে গুনাহগুলো করেছে, ওই গুনাহের কারণে যখন তাকে শাস্তি দেওয়া হবে, যখন তার শাস্তি শেষ হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের ভিতরে ওই জাহান্নাম থেকে ওঠানোর পর আবে হায়াতের ভিতরে তাকে নিক্ষেপ করবে, সে আগের মতন ফুটফুটা 30 বছরের যুবক হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। রাসূল বলেন শুধু একটা জান্নাত নয়, এই দুনিয়া পরিমাণ 10টা জান্নাত আল্লাহ তাআলাকে দিয়ে দিবেন। কে ভাই বলেন তো, যারা পৃথিবীতে বসবাস করতেছে আজ পর্যন্ত একটা পৃথিবীর মালিক হতে পারছেনি? হ্যাঁ, হাসিনা সরকার, হাসিনা বাংলাদেশের মালিক। কয় বছর? যত বছর আমরা রাখি, যত বছর আমরা রাখি, যদি আমরা ক্ষমতাচ্যুত করে দেয় তার সিংহাসন শেষ। ভারত যে আমার নামা, এই ভারত সে কতটুকু ক্ষমতাবান, মোদী কতটুকু ক্ষমতাবান, যখন তারা চায় ততক্ষণ পর্যন্তই। তো বাংলাদেশের সরকার সে বাংলাদেশকে নিয়ে পড়ে আছে, মোদী সরকার সে তার দেশকে নিয়ে পড়ে আছে, ইমরান সরকার পাকিস্তানকে নিয়ে পড়ে আছে, আমেরিকা সরকার নিয়ে পড়ে আছে, চীন সরকার চীনকে নিয়ে পড়ে আছে। তো দেখা যাচ্ছে সারা পৃথিবীর একজন মালিক নয়, একজন মালিক নয়। তাহলে আমরা যে ঈমান করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টি অক্ষর। কয়টি অক্ষর? 12টি অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12টি অক্ষর। কয়টি অক্ষর? 12টি অক্ষর। আচ্ছা বলেন তো, আপনি যদি মেহমানখানায় কারো বাড়িতে দাওয়াত খেতে যান, এখন যদি আপনার দুইজন একসাথে বন্ধু গিয়েছেন, আপনার এক বন্ধুকে শরবত গ্লাসটা করে দিয়েছে, আরেকটাকে একদম সামান্য করে দিয়েছে, তাহলে কি ইনসাফ হবে? তো মালিক বলেন আমি আমার বাক্যটাকে যে সুন্দর করে সাজিয়েছি, আমার মোহাম্মদ আমার নবীর উপরে যেন মানুষের কোনো কথা না আসতে পারে, এই জন্য আমি আমার নবীর নামটাও সেই সুন্দর করে বাক্যটাকে সাজিয়ে দিয়েছি। এই জন্য মালিক লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টি অক্ষর এনেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতরেও 12টি। শুধু তাই না, আরবির 29টি হরফ রয়েছে, কিছু হরফ আছে লক্তাওয়ালা, বা, শিন, জিম, জ, জাল, এই কিছু হরফ আছে দোয়া লক্তাওয়ালা। কি হলা? লক্তাওয়ালা। মনে রাখবেন কথা হলো। তো মালিক যে বাক্যটি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাক্যটাকে সাজিয়েছেন, এই বাক্যর মাঝে লক্তাওয়ালা হরফ নাই। কি হলো হরফ নাই? এমন প্রশ্ন জাগেনি যে মালিক কেন লক্তাওয়ালা হরফ নাই? প্রশ্ন জাগে না? আর জাগতে পারে তো। আল্লাহ তাআলা কোরআন কারিমে সব জায়গায় কোরআনের আয়াতের ভিতরে লক্তাওয়ালা হরফ আনছেন, প্রতিটা আয়াতের ভিতরে লক্তাওয়ালা হরফ আছে। বিসমিল্লাহর ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, বা সর্বপ্রথম হরফটা বা, সেটা ভিতরে লক্তাওয়ালা হরফ। তো মালিক যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বাক্যটা, যে কালিমাটা আমাদেরকে দান করেছেন, তো এই কালিমার ভিতরে লক্তাওয়ালা হরফ আনে নাই, এটা কেন আনে নাই? প্রশ্ন জাগেনি? এটার উত্তর হলো যে মালিককে লক্তাওয়ালা হরফ আনে নাই কারণ একটাই। কারণ কয়টা? একটা কারণ রয়েছে। সেই কারণটা হলো আমরা যে সাদা কাপড় পরি, সাদা কাপড়ের ভিতরে যদি কালি লেগে যায়, এই সাদা কাপড়ের ভিতরে যদি কালি লেগে যায়, এখন এই কাপড়টা কি আগে যে দাগহীন কাপড় ছিল, ময়লাহীন কাপড় ছিল, ত্রুটিহীন কাপড় ছিল, এখন আর আগের মতন আছে? যখন সাদা কাপড়টা আপনি গা দিয়েছেন, সাথে সাথে একটু কলমের কালি পড়ছে, এখন এটা কি স্পটওয়ালা কাপড় হয়ে গেছে না? কি ওয়ালা কাপড় হয়েছে? স্পটওয়ালা কাপড় হয়ে গেছে, ত্রুটিযুক্ত কাপড় হয়ে গেছে। তো ত্রুটিযুক্ত কাপড়, স্পটওয়ালা কাপড় মানুষ বেশি দিন পরে না। এটা কিভাবে তুলবে? বসে মাঝে শুধু চেষ্টা করে যে কাপড়টা কিভাবে আমি ত্রুটিমুক্ত করতে পারি, কিভাবে কাপড়টাকে আমি সুন্দর করে ওই ত্রুটি যে যুক্ত হয়েছে এটাকে মুক্ত করতে পারি, সে চেষ্টা করি। তো মালিক বলেন আমি যে বাক্যটা এনেছি, আমি যদি এই বাক্যটার ভিতরে আমার শব্দগুলোর মধ্যে, আমার বাক্যর ভিতরে
লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে যদি আমি স্পটওয়ালা শব্দ আনতাম, নক্তাওয়ালা হরফ আনতাম, তাহলে আমি আল্লাহ স্পটওয়ালা আল্লাহ হয়ে যেতাম, আমি নবী স্পটওয়ালা নবী হয়ে যেতাম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যেমন স্পটওয়ালা কোনো আল্লাহ হয়, আমার নবী স্পটওয়ালা আল্লাহ হয়। এই জন্য আমরা এমন এক আল্লাহ পেয়েছি, কথায় কথায় আমরা বলি আল্লাহ পাক। আল্লাহ কি রে ভাই বলেন, আল্লাহ কি? লোকে লোকে বলতে হবে, এটা একটা সবক। আমরা মাদ্রাসা ছাত্রদেরকে দোষ দেই, হাদিস পড়াই, ছাত্রদেরকে তালিম দেই, সাথে সাথে ছাত্ররা কথা বলে। এবং আপনারা এখন হলো কি একটি তালিমের ভিতরে আছেন, একটি কি তালিমের ভিতরে আছেন। এখন আপনারা যদি আমার সাথে হ্যাঁ মুখটাকে একটু নাড়াচাড়া করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার আমল নামে বরকত দিয়ে দিবে, আমল করতে পারবেন। এই জন্য লগে লগে আমরা হাঁটা করার কি চেষ্টা করবো, ঠিক আছে? এই জন্য আমরা যে কথা কথায় বলি আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, এই আল্লাহ পাক যে বলি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে যে আল্লাহ তাআলার নামটা আছে লফজে আল্লাহ, আল্লাহ তাআলাকে যে নাম বলবো, আল্লাহ তাআলার নাম নিব, তো আল্লাহ তাআলার নামের শুরু তো পাক বলার কথা দরকার নাই, পাক বলার দরকার নাই। পাক মানে পবিত্র, পাক মানে কি? তো আল্লাহ তাআলা যে শুরুতে যেমন পবিত্র, আজ পবিত্র রয়েছে। আল্লাহ তাআলা শুরুতে ওই কদিমের ভিতরে যেমন পবিত্র, আজকে এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র। কিন্তু আমরা কেন আল্লাহ পাক বলে থাকি? আমরা কেন আল্লাহ পাক বলে থাকি? এটা সুন্দর একটি ব্যাখ্যা রয়েছে। এটা ব্যাখ্যা হলো আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। এটা বলার কারণ হলো যে আমরা যখন ছেলে বড় হয়ে যায়, যখন বাবা তার সন্তানকে বিবাহ করার সময় হয়ে যায়, ছেলে বিবাহ করবে, কিন্তু ছেলে অর্থকরী বিষয়টা ভালো না, কোনো একটা ফ্যাক্টরিতে আছে অথবা দোকানে রয়েছে, মার্কেটে রয়েছে, কিন্তু এক সময় তার টাকা পয়সা হয়েছে, কিন্তু সে বিবাহ করে না। সে কি করে না? বিবাহ করে না, বাবু তাকে বিবাহ করে না। কিন্তু বাবা যে তার সন্তানকে বিবাহ করে না, ওই প্রতিবেশী যারা রয়েছে, এলাকার যারা রয়েছে, তারা বলতেছে ছেলেটা বয়স পার হয়ে যেতেছে, ছেলেটা কি হইতেছে, বয়স পার হয়ে যেতেছে, সে 25 ছিল, 30 চলে আসছে, তাকে এখন বিবাহ করে না। তাহলে ওই বান্দা যে বিবাহ করে না, তার বাপ যে তাকে বিবাহ করে না, তাহলে ওই বান্দাদের জন্য এটা তার দোষ। এটা কি দোষ? কি দোষ? সে বিবাহ না করার কারণে, তার বাবা তাকে বিবাহ না দেওয়ার কারণে সে সমাজের ভিতরে উশৃঙ্খলা করে, সে জিনার কাজ করে, ব্যভিচার করে, বেহাপনা কাজ করে, নারীর সাথে পর্দাহীন কথা বলে। তাহলে এই যে গুনার কাজগুলো করতেছে, এই কাজগুলো যে করতেছে বিবাহ না করার কারণে, এই বিবাহ না করাটা নাকি তার জন্য কি দোষ? এই বিবাহ না করার কারণে যে গুনাটি কামাইছে, এটা তার জন্য কি দোষ? এটা কি দোষ? আর যদি বিবাহ করে ফেলে দোষ হবে না, গুনাহ কাজ করবে না, বেশি হবে না, সীমিত হবে, 24 জনের সামনে হতে পারে, তো গুনাহ কাজ হবে না। ওই মালিক আমরা আল্লাহ তাআলার নাম নিতেছি আল্লাহ পাক, ওই বান্দাটা তার বিবাহ করার আগ মুহূর্তে যেভাবে গুনাহের সাথে সম্পৃক্ত ছিল, ওই বান্দাটা বিবাহ করার আগ মুহূর্তে যেভাবে দোষযুক্ত বান্দা ছিল, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, ওই বান্দাটা বিবাহের আগে যেমন দোষযুক্ত বান্দা ছিল, আর আমার আল্লাহ তাআলা তো বিবাহ করেন নাই, বিবাহ নাই, তার বিবাহের আগে আল্লাহ তাআলা পবিত্র। বান্দা তো বিবাহ করার পরে সে দোষ থেকে মুক্ত হয়, আমার আল্লাহ তাআলা তার বিবাহের আগেই মুক্ত, আমার আল্লাহ তাআলা বিবাহের আগেই পাক পবিত্র। একজন সমাজের ভিতরে যখন মেয়ে বড় হয়ে যায়, যখন তার বিবাহ না দেওয়া হয়, সে অনেক খারাপ কাজের সাথে জড়িয়ে যায়, অনেক ছেলের সাথে জড়িয়ে যায়, অনেক মা বাবার মনকে সে ধাক্কা দিয়ে কষ্টের ভিতর ফেলে দিয়ে আবার প্রতিবেশী অন্য গ্রাম, নিজ গ্রামের সাথে কোনো ছেলের সাথে পালিয়ে যায়। তাহলে ওই যে মেয়েটার বিবাহ না দেওয়ার কারণে যে ঘোরার কাজগুলো হতেছে, মেয়েটাকে বিবাহ বয়স হয়েছে, বিবাহ না দেওয়ার কারণে যে গুনার কাজগুলো হয়েছে, তাহলে এটা মেয়েটার জন্য বিবাহ না দেওয়াটা কি দোষ? মেয়েটার জন্য বিবাহ না দেওয়াটা কি দোষ? যখন বিবাহ দিয়ে দিবে তখন সে কি দোষ থেকে মুক্ত হবে।
আমার আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, যখন আমরা আল্লাহ পাক বলি, পাক দ্বারা উদ্দেশ্য এটাই, আমার আল্লাহ তাআলা আগে যেমন পবিত্র ছিলেন এখন ঠিক পবিত্র রয়েছে। এই জন্য এই জবান যে দিয়েছে, রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জবানের জন্য আমাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গ এই জবানকে লক্ষ্য করে বলে যে জবান আমাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আসবাহা ইবনু আদমা, যখন কোনো আদম সন্তান সকাল করে তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানকে সাবধান করতে থাকে। জবানকে কী করতে থাকে? সাবধান করতে থাকে। সাবধান করে বলে ফাতাকুলু, ওই অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে বলে যে আমি জবানটা তোমাদের অঙ্গের মাঝে রয়েছি, আমি জবানটা তোমাদের অঙ্গের মাঝে রয়েছি, তোমরা অঙ্গ প্রত্যঙ্গ, আমি জবানকে যদি তোমরা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে বলে যে আমি অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের জবানের সাথে রয়েছি, অতএব তোমরা যেহেতু অঙ্গ প্রত্যঙ্গের সাথে তুমি জবান রয়েছ, এই জন্য জবানকে অঙ্গ প্রত্যঙ্গ লক্ষ্য করে বলে যে তুমি সুন্দরভাবে চলাফেরা করো, তুমি সুন্দরভাবে চলাফেরা করো। ইদা ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি জবান ঠিক হয়ে যাও আমার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে। যদি জবান তুমি ঠিক করে নাও আমরা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাব। রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর ভাই নিরাপদ থাকে। অপর ভাই কি থাকে? নিরাপদ থাকে, সে খাঁটি মুসলমান। আচ্ছা বলেন তো, আপনি একটি ভাইকে গালি দিয়েছেন, এখন আপনি যাকে গালি দিয়েছেন হ্যাঁ কি বসে থাকবো গালি না দিয়ে? হ্যাঁ গালি না দিল লাঠি নিয়ে আপনার মাথা বাড়িয়ে দিল, লাঠি নিয়ে আপনার মাথায় মারবে। এই জন্য রাসূল বলছেন জবান ঠিক হয়ে যাও, অঙ্গ প্রত্যঙ্গ ফরিয়াদ করতেছে জবানকে, জবান তুমি ঠিক হয়ে যাও। এটা ইস্তাকাম না, তুমি জবান যদি ঠিক হয়ে যাও আমরা অঙ্গ প্রত্যঙ্গ, হাতগুলো, পাগুলো, চোখগুলো, নাকগুলো সব ঠিক হয়ে যাবে। এবার বলতেছে জবান তুমি যদি রুদ্ধ হয়ে যাও, তুমি যদি গীবতওয়ালা জবান হয়ে যাও, পর নিন্দাকারী জবান হয়ে যাও, তাহলে মনে রাখো আমরা হাত, পা, চোখ, শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলো আমরা তোমার সাথে ভাই ভাই হয়ে যাব, তোমার সাথে আমরা রুদ্ধ হয়ে যাব। আগে তো শুধু জবান চলছে, এখন তুমি যেহেতু জবান চালিয়েছো আমরা জবান চালাবো, শুধু এখন আর জবান চালাবো না, তুমি যেহেতু তোমার জবানটাকে কঠিন করে ফেলেছ, এই জন্য আমরা অঙ্গ প্রত্যঙ্গ কঠিন হয়ে গেছি। তুমি জবানের কাজ চালাবে, তুমি জবান দিয়ে পরনিন্দা করবে, গীবত করবে, গালাগালিজ করবে, গালি দিবে, আর আমরা অঙ্গ প্রত্যঙ্গও হাতের মাধ্যমে, পার মাধ্যমে কাউকে ছুরিঘাত করবো, কাউকে মাথা ফাটাবো, রক্ত জড়াবো, হাত পা শরীরের অঙ্গ কোনো কিছুই ঠিক থাকবে না। এই জন্য বলছে ইজা আওয়াজতা আওয়াজাজনা, ইজা আওয়াজতা আওয়াজাজনা, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবা, তুমি রাগ বলা হয়ে যাবা, গীবত ওয়ালা জবান হয়ে যাবা, আমরা অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাথে সাথে গীবত ওয়ালা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যুন ইন্না বা'দায-যুননি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে ঈমানদারগণ, তোমরা কত ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যুননি ইসম, নিশ্চয়ই কতিপয় ধারণা যেগুলো গুনাহের কাজ, সেগুলো কি গুনাহের কাজ। আপনার প্রতিবেশী অমুকের মেয়ে খারাপ কাজ করেনি, কিন্তু আপনি দোকানে বসেই ওই মেয়ের নামে খারাপ কথা তুলে দিচ্ছেন, সে তো আপনার পাশে নাই, ওই মহিলাটা মেয়েটা আপনার পাশে নাই, কিন্তু আপনি ওই মেয়ের ব্যাপারে, মেয়ের বাবার ব্যাপারে, মেয়ের 14 গোষ্ঠী নিয়ে আপনি তার ব্যাপারে খারাপ ধারণা বলতেছেন, খারাপ কথা বলতেছেন। মালিক বলেন ফালা তাজাসসাসু ওয়ালা তাজাসসাসু, তোমরা কারো ব্যাপারে, কারো দোষের ব্যাপারে অন্বেষণ করো না, কারো দোষের পিছনে করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং
তোমরা কারো পশ্চাতে তোমরা কারো গীবত করবে না, কারো গীবত খাবে না, পশ্চাতে গীবত করবে না, কারো দোষের সন্ধানে পড়বে না, পশ্চাতে গীবত করবে না। যারা পশ্চাতে গীবত করবে, যারা অন্যের দোষ তালাশে লেগে যাবে, মালিক আল্লাহ তাআলাই জানিয়ে দিতেছেন যারা এই সমস্ত কাজের ভিতর জড়িয়ে যাবে তাদের সম্পর্কে মালিক সুন্দর একটি নসিহত দিতেছেন। মালিক বলেন আইয়াকুল লাহমা আখি মাইতান আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে নাকি পছন্দ করে আইয়াকুল লাহমা আখি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? কি রে ভাই, আপনি কি আপনার মৃত ভাইয়ের গোশত খেতে পারবেন? হ্যাঁ, তো আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে এমন কে আছে যে নাকি সে পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে? এটার ব্যাখ্যা হলো আপনি একজন মৃত ভাইয়ের গোশত, মৃত ভাইকে যদি আপনি শরীর থেকে কাটা হয়, শরীর কাটে গোশত আপনি খান, গোশত আপনি ভক্ষণ করেন, ওই মৃতওয়ালা ভাই যেমন কোনো আপনাকে প্রতিবাদ করতে পারে না, আপনি যে ওই গীবত করতেছেন, দোষ তালাশ করতেছেন, ওই মৃত ভাইয়ের গোশত খান, ওই মৃত ভাইয়ের গোশত যখন আপনি কাটেন ভক্ষণ করেন, যদি মৃত ভাইয়ের লাশটা আপনার সামনে পড়ে থাকে, আপনি যদি ছুরির মাধ্যমে ওই মৃত ভাইয়ের গোশত থেকে গোশত কাটেন, তাহলে ওই মৃত ব্যক্তিকে আপনার প্রতিশোধ নিতে পারবে? আপনাকে প্রতিহত করতে পারবে? প্রতিশোধ নিতে পারবে না, প্রতিহত করতে পারবে না। তো মালিক বলেন আপনি যখন কোনো ভাইয়ের ওই দোষ তালাশে পড়ে যান, কোনো ভাইয়ের গীবতের ভিতরে পড়ে যান, ওই ব্যক্তি তো সে অনুপস্থিত, ওই ব্যক্তিটা অনুপস্থিত। এই জন্য মালিক বলেন কেউ যদি কারো পশ্চাতে এবং কারো পিছনে দোষ অন্বেষণের পিছনে পড়ে যায়, তাহলে আপনি মৃত ভাইয়ের গোশত খাইলেন। এর চাইতে বড় লজ্জাজনক, এর চাইতে বড় অপমানকর কথা আর কি হতে পারে? যে মালিক বলতেছেন গীবত করবে না, বরং তুমি জবানটাকে যে মালিক দিয়েছেন জবানের হেফাজত করো। রাসূল তো প্রথমেই বলেছেন যে নাকি জবানের হেফাজত নেবে, জবান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমরা কি জবানের জিম্মাদার নিতে পারবো না? লজ্জাস্থানের জিম্মাদার নিতে পারবো না? এই ইসলাহি মজলিস থেকে আমরা কি শিখলাম? এই ইসলাহি মজলিস থেকে আমরা শিখলাম যে আল্লাহ তাআলা জমিনের ভিতরে আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এই জন্য প্রথমত আমাদেরকে জিকির করার আগে আমাদেরকে প্রথমত মালিকের বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত জবান, এই জবানের হেফাজত করতে হবে। যখন আমি ইসলাহি মসজিদ থেকে আমরা শিক্ষা নিলাম যে আমার জবানকে কখনো অপব্যবহার করবো না, জবানকে সঠিক কথা সঠিক কাজ লাগিয়ে দেবো, অপব্যবহারের ভিতরে না। সত্য কথা বলেন, সত্য বাণী শুনেন। আগেকার যারা হিন্দু ছিলেন, মুসলমান হননি, আহলে কিতাব ছিলেন, তারা কখনো মিথ্যা কথা বলতেন না। আপনি কোনো মুসলমানের মিথ্যা কথা বলেন? আগেকার হিন্দু লোকেরা মিথ্যা কথা বলতো না, মিথ্যা কথা বলাটাকে এটা নিজের সারে খারাপ মনে করতো। তো আপনি কোনো 10টা কথার ভিতরে একটা মিথ্যা কথা বলেন, রাসূল বলেন যে নাকি মিথ্যা কথা বলবে, রাসূল বলেন যে নাকি মিথ্যা কথা বলবে সে ধ্বংস, সে কি? আল কিযবু ইউহলিক, আল কিযবু কি? ইউহলিক, মিথ্যা কথা মানুষ ধ্বংস করে ছাড়ে। আপনি একটা মিথ্যা কথা বলছেন, একটা মিথ্যা কথা লাগিয়া যখন আপনার প্রতিপক্ষ আপনাকে আরো কথা ঘুরাবে, তখন আপনি আরো 10,000 না হাজার হাজার মিথ্যা কথা বলতে হবে। কিন্তু যদি আপনি প্রথমেই সঠিকটা স্বীকার করতেন, প্রথমেই আপনি সত্য কথাটা বলে দিতেন, তাহলে আপনি এত মিথ্যা কথা বলার দরকার ছিল না। রাসূল বলেন যে নাকি সত্য কথা বলবে, রাসূল বলেন ইন্না সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। রাসূল বলেন যারা সত্য কথা বলবে, এই সত্য কথাটা হলো একটি পুণ্য কাজ, একটি ভালো কাজ, আর এই সত্য কথাটা মানুষকে জান্নাতের দিকে পথ দেখায়। আর যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা পাপের কাজ, অপাচারের কাজ, অপাচারের কাজ, আবিষ্কারের কাজ। রাসূল বলেন যারা এই পাপাচার কাজ করবে, গুনাহগার কাজ করবে, যারা মিথ্যা কথা বলবে আর মিথ্যা মানুষকে ভালো পথ দেখায় না, মিথ্যা তাহাদি ইয়াহদি ইলান নার, মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। এই জন্য আমরা এই জবান হেফাজত করবো। এক হলো জিকিরের মাধ্যমে, দ্বিতীয় সত্য কথার মাধ্যমে,
তৃতীয়ত আল্লাহ তাআলা সূরাতুল আসরের ভিতরে বলেছেন ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর, তোমরা পরস্পরকে সত্যের দিকে আহ্বান করো, তোমরা পরস্পরকে সত্যের দিকে আহ্বান করা, ওয়াতাওয়াসাবিস সবর, এবং পরস্পরকে তোমরা ধৈর্যের, আপনার রাগ উঠেছে, আপনি মিথ্যা কথা বলার দরকার নাই, হিংসা দেখার প্রয়োজন নাই, মারপিট করার দরকার নাই, বরং আপনি পরস্পরকে একে অপরকে ধৈর্য নসিহত দিয়ে দেন। এই জন্য আমাদেরকে প্রথমে এই জবানকে জিকিরের মাধ্যমে কাটাতে হবে, সত্য কথার মাধ্যমে কাটাতে হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামী মজলিসের ভিতরে যে আলোচনা হয়েছে, এই সব আলোচনাগুলোর ভিতরে যত যে কথাগুলো হয়েছে, এই কথাগুলোর উপরে যেন সুন্দরভাবে আমি আমার জীবনটাকে সাজিয়ে জান্নাত কামাতে পারি। এই জন্য সকলে বলি আমিন।